বন্দ্যোপাধ্যায় সেখানে বৈঠক করতে চলেছেন কেজরিওয়াল ও মানের সঙ্গে। আগামী 21শে ফেব্রুয়ারি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন রাতেই আপ নেতা পাঞ্জাব এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ভগবান মানের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি কলকাতায় ভাষা দিবসের অনুষ্ঠানে দেশপ্রিয় পার্কে প্রথমে যাবেন মুখ্যমন্ত্রী, আর তারপর ওই দিনই মমতা পাঞ্জাব রওনা হবেন। নবান্নে এসে স্বর্ণ মন্দির কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গিয়েছিল। মমতা তখন বলেছিলেন সময় সুযোগ মতো তিনি যাবেন। তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে কৃষকরা যে আন্দোলন চালাচ্ছেন সেই বিষয়ে এবং ইন্ডিয়া জোট নিয়ে অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। দিল্লির কৃষক আন্দোলনের প্রতি ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইন্ডিয়া জোট নিয়ে মমতা অরবিন্দ এবং মানকে আলোচনা করবেন সেটা একটা প্রশ্ন তুলেছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে প্রথম বলেছিলেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা একাই বাংলায় 42টি আসনে লোকসভায় লড়ব। তারপরেই নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছাড়েন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দেন পাঞ্জাবে আপ একাই লড়বে। এখন শুধু দিল্লিতে আপ একা লড়বে এটা বলা বাকি আছে অরবিন্দ কেজরিওয়ালের। দেখার বিষয় হলো মমতার সঙ্গে কেজরিওয়াল বৈঠকের পর কি ঘোষণা করবেন। দিল্লিতে একাই লড়বে আপ। এখন প্রশ্ন, কংগ্রেস না মমতা নীতিশ মান কারা ভাঙছেন ইন্ডিয়া জোট?